মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে মহারাষ্ট্র জীবন প্রভাত পড়াবো, আলোচনা করব। মহারাষ্ট্র জীবন প্রভাত প্রকাশিত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, যার গ্রন্থকার ছিলেন রমেশচন্দ্র দত্ত। গ্রন্থরূপ ঐতিহাসিক উপন্যাস। বিষয়: উপন্যাসের মূল ঘটনা হলো মারাঠাদের অবিসংবাদিত দেশনেতা শিবাজি দুর্জয় নেতৃত্ব, অসম সাহসিকতা, কূটনীতি, সংগঠন প্রতিভা ও আরণ্যক রণনীতির সাহায্যে প্রবল পরাক্রান্ত মোগল বাহিনীকে পর্যদস্তু করে মারাঠাবাসীকে জাতীয়তা ও সংহতি সূত্রে সংগঠিত করেন। মূল ঘটনার আনুষঙ্গিক রূপে শিবাজির রাজনৈতিক শিক্ষা, দুর্গজয়ের অভিনব কৌশল, সংস্কৃতজ্ঞ ও শাস্ত্রজ্ঞানী ব্রাহ্মণদূতের ছদ্মবেশে শায়েস্তা খাঁকে প্রতারিত করা, রাজা জয়সিংহের মধ্যস্থতায় মোগলদের সঙ্গে সন্ধি স্থাপন, ধূর্ত ঔরঙ্গজেবের শিবাজিকে দিল্লিতে এনে নজরবন্দি করা, ততোধিক ধূর্ততায় শিবাজির পলায়ন, পুনরায় মারাঠি বাহিনীকে সংগঠিত করে মোগলদের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের আয়োজন প্রভৃতি অংশ উপন্যাসে স্থান পেয়েছে। তবে রঘুনাথ ও সরজুর প্রণয় অংশটি কাহিনীর পক্ষে অকিঞ্চিৎকর বলে মনে হয়। কেন উল্লেখযোগ্য? ইতিহাস এবং উপন্যাসের মধ্যে সংযোগ সাধন, এইটাই হলো উল্লেখযোগ্য। গ্র্যান্ড ডাফের গ্রন্থের প্রেরণা লাভ, গ্র্যান্ড ডাফ আছেন, তার গ্রন্থের ধারণা লাভে হয়েছে। দেখো, ঐতিহাসিক রোমান্সকে ঐতিহাসিক উপন্যাসের দৃঢ়তর ভূমিতে পৌঁছে দেওয়া বা ইতিহাসের সত্যের সঙ্গে উপন্যাসের সংযোগ সাধন এখানে দেখা যায়। উপন্যাসটির প্রেরণা সম্পর্কে 1900 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি কলকাতায় এক সম্বর্ধনা সভায় রমেশচন্দ্র স্বয়ং স্মৃতিচারণা সূত্রে বলেছিলেন, গ্র্যান্ড ডাফের হিস্ট্রি অব মারাঠা গ্রন্থ পড়ে তিনি শিবাজির কাহিনী সৃষ্টির প্রেরণা খুঁজে পেয়েছিলেন। ইতিহাসানুগ চরিত্র সৃষ্টি: শিবাজি, শায়েস্তা খাঁ, রাজা যশবন্ত সিংহ, রাজা জয়সিংহ, ঔরঙ্গজেব প্রভৃতি চরিত্রগুলি ইতিহাসানুগ এবং ব্যক্তিত্বমণ্ডিত ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে শিবাজি একটি অবিমিশ্র বীরত্বের বা নীতিজ্ঞানের মূর্ত বিকাশমাত্র নহেন, তাহার একটি সুস্পষ্ট রকমের ব্যক্তিত্ব আছে। অনুরূপভাবে দানেশমন্দের সঙ্গে কথাবার্তায় ঔরঙ্গজেবের চরিত্রটিও সংক্ষিপ্ত পরিসরে অসামান্য হয়ে উঠেছে। মানব প্রকৃতি আমার শাস্ত্র, মানবের মহত্ব আমি অল্প দেখিয়াছি, সততা, কপটতা, বিশ্বাসঘাতকতা অনেক দেখিয়াছি। সেই শাস্ত্র পাঠ করিয়া আমি নিজ হস্তে ক্ষমতা রাখিতে শিখিয়াছি। ইতিহাস এবং স্বদেশ চেতনার সংমিশ্রণে ঐতিহাসিক উপন্যাস রচনার পথ প্রদর্শন। মারাঠা জাতির বীরত্ব ও কর্ম উদ্দীপনা সমগ্র উপন্যাসে যেন জাতীয় জীবনের প্রাণোচ্ছল তরঙ্গ বা প্রবাহ সৃষ্টি করে, পাঠক চিত্তকে প্রথম থেকে শেষ পর্যন্ত তন্ময় করে রাখে। ইতিহাসের সঙ্গে প্রবল স্বদেশ চেতনার সংমিশ্রণ ঘটিয়ে যথার্থ ঐতিহাসিক উপন্যাস রচনার পথ প্রদর্শন করা হয়েছে। অধ্যাপক প্রমথনাথ বিশির মতে একসময় রমেশচন্দ্র বাঙালি সাহিত্যিককে দক্ষিণ হাতে করিয়া নতুন পথে চালনা করিয়াছেন, তখন আবার বাম হাতে ধরিয়া পুরাতন পন্থের খালখন্দ এড়াইয়া চলিতে সাহায্য করিবেন। যাই হোক, এটাই হলো মহারাষ্ট্র জীবন প্রভাত। এবার এই পর্যন্তই আলোচনা। চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।